নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার, রান্নাঘরে চলে এসেছি কাটাকাটি সেরে সকাল সকাল, কারণ আমার ছেলে তো 9:45 10টায় খেয়ে যাবে। তার কারণ 9:45 ওকে খেতে দিয়ে দিতে হবে আর কি। ওরা 10:10 বেরোবে, আর ছেলের একটু খেতে সময়ও লাগে। দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আগে পটল ভাজাগুলো করে নেব। তো আজকে পটল ভাজা করব, ঢ্যাঁড়স ভাজা করব, আর এই জিওল মাছের ঝোল করব আলু পটল দিয়ে, আর কাঁকরোল ভাজা করব। ভাতটা হয়ে গেছে, ওল সেদ্ধও হয়ে গেছে। তো এবার এখন দেরি, 9:10 বাজে। এবারে ওকে কিন্তু 45 মিনিটের মধ্যে আমাকে খেতে দিয়ে দিতে হবে। কিছুটা হলেও ওর তো খেতে দেরি হয়, সেই জন্য আমি কি করি যে 2-4টা আগে করে তারপরে ওকে দিয়ে দিই। ওটা খেতে খেতে আমার হয়ে যাবে আর কি, এরকম আর কি করি। তো ওই পাশে পটল ভাজা হয়ে গেছে, দেখলেন। অবশ্যই কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর সে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। কাঁকরোলটা এখনও দিইনি, পটলগুলো হচ্ছে, আর এ পাশে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। আর ঢ্যাঁড়সে আমি আগে নুন হলুদ মাখিয়ে রাখি না, কারণ সেই হ্যালহাই করতে থাকে, ওই জন্য ধুয়ে নুনটা আর হলুদটা এই ভাজার সময় দিচ্ছি আর কি। তো সকাল সকাল এত তাড়াহুড়ো থাকে, আর সবচেয়ে বড় কথা, আমরা বাসি কাজটা আগের দিনই করে রাখি। বাসি কাজ বলতে এই যে ধোয়াধুয়ির কাজটা। তো আর ঝাঁট মোছাটা তো ওটা সমরবাবুই করেন, ওই জন্য আমার অত অসুবিধা হয় না। তো আমি রান্নার দিকটা চলে আসি কাটাকাটি করে। তো এই যে এপাশে পটলগুলো ভাজা হয়ে যেতে একবারেই দিয়ে দিলাম কাঁকরোলগুলো। আজকে রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, চলুন। কথাটা এইটাই যে আমি আগে ফেসবুকে অতটা ইনভলভ ছিলাম না। আমার একটা বুটিক আছে, সেই কারণে, তাও সেটা আমার নামে ছিল না অ্যাকাউন্টটা, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের নামেই আছে, এখনও আছে, ওটাই করতাম। আমি একটা ফেসবুকে কৃষ্ণা চ্যাটার্জি নামে একটা প্রোফাইল খুলেছি। সেইটা হচ্ছে প্রোফাইলটাতেই আমি আমার লেখালেখিগুলো দিই, আর মোটিভেশনাল রিলস করি। তো আমি এইটা একটা দেখছি যে আমরা যতই ভালো জিনিস করি না কেন, আমাদের কাছে খারাপ কমেন্ট আসবেই। আর সবাই তো জানেন ফেসবুকে যদি সত্যি আয় করতে হয়, তাহলে ওই যে 4টে করে না দিতে হয়, ছবি দিতে হয়। আমি দিই না, আমি একটা দুটোই দিই, তাতে লিখে কিছু লিখে তারপরে দিই। এমনি আমি ছবি দিতে পারি না, ওই যে এত খারাপ খারাপ কমেন্ট আসে, তো তাই। তো আমার একটাই কথা, আজকে আমরা এগুলো ভুগছি কেন জানেন তো? কিছু কিছু মহিলারা, তারা এত নোংরা নোংরা ভিডিওগুলো করে, এবং তাতে তাদের তো লজ্জা নেই বলেই করে। তো এরকম আমাকে অনেক কথাই শুনতে হয়, তাই আমি এই কথাগুলো বলছি। মেসেঞ্জারে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করে, তারপরে অথচ এত সুন্দর সুন্দর কবিতা বা লেখা বা এগুলো মোটিভেশনাল রিলসগুলো করি, তাও কিন্তু আমাকে শুনতে হয়। এরকম আমাকে নয়, এরকম অনেককেই শুনতে হয়। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো, আচ্ছা আপনারা একটু কি ভালো কিছু করতে পারেন না? এত ভাইরাল হওয়ার শখ যে নিজেদের গা খুলে দেখাতে হয়, কেন এগুলো করেন? আমার সত্যি তাদেরকে আমার নিজেও কি তাদেরকে দেখলে, আমি তো দেখি না, আমি সত্যিই দেখি না। আমি কোনো খারাপ কমেন্টও করি না, আমি দেখি না। কারণ তাদের খারাপ কমেন্ট করলেই কি আর ভালো কমেন্ট করে, তারা তো ওটাই চায়, তাদের ভিউজ চাই, তাই তারা ওগুলো করে। তারা যদি একটু ভদ্র হতো, বা তাদের বাড়ির লোকরাও যদি ভদ্র হতো, তাহলে তাদেরকে আটকাতো। জানি না কেন এগুলো হয়, কিন্তু আমাদেরকে এগুলো সাফার করতে হয়। খুব খারাপ খারাপ কমেন্টগুলো যখন আমরা দেখি না, ধরুন 100টা কমেন্টের মধ্যে যদি 99টাও ভালো কমেন্ট আসে, আর একটাও যদি খারাপ কমেন্ট আসে না, ওই 99টা ভালো কমেন্টকে ওই একটা খারাপ কমেন্টই খারাপ খুবই খারাপ, সেই আধারে যেন ঢাকিয়ে দেয়। সেই কারণে আপনাদের বলবো, প্লিজ, এত ভাইরাল হওয়ার কিসের শখ? আরে নিজেদের লজ্জাগুলো একটু তো রাখুন। ভগবান আমাদের নারীদের কিন্তু সৃষ্টি করেছে অনেক সৌন্দর্য দিয়ে, সেই সৌন্দর্যটাকে বিলিয়ে দিচ্ছেন কেন? এত সস্তা করে দিচ্ছেন কেন বলুন তো?
আমার এটা সত্যিই খুব মানে আমি এখন না মানে আগে অতটা তো ইনভলভ ছিলাম না, তাই অতটা বুঝতাম না। আর আমি তো শাড়ি টাড়ি ছবি টবি দিতাম, অতটা সত্যিই বুঝতাম না। এখন সত্যি কথাই মানে এত খারাপ লাগে, আর দেখিও তো নিজেও, আরে না সেটা খুলে দেখলো তো ওপর থেকেও তো দেখা যায়, দেখি তো মানে বড় আবার যেটা হচ্ছে দেখানো হয় সেটা তো আরও বেশি খারাপ, একদম পিং করে যেন থাকে। আমি তো এটাই অবাক হয়ে যাই কেন এগুলো করেন, আমি জানি না। এতই পয়সার যদি, হ্যাঁ প্রত্যেকেরই পয়সার লাগে, অবশ্যই লাগে, আমারও লাগে, সবার লাগে, কিন্তু সেটা ভদ্রভাবে করুন না। মেয়েরা অনেক কিছুই পারে করলে, কিন্তু আমি একটা হ্যান্ডেম মেয়ে, আমি যা যা করি যারা দেখে তারা অবাক হয়ে যায়। সৎ পথে থাকলে না ভগবান সহায় হয়, এটা আমি বিশ্বাস করি। এই যে কথা বলতে বলতে ছেলের খাবারটা রেডি করে দিলাম, হয়তো অনেকের গায়ে লাগবে, আমার কিচ্ছু করার নেই, কেননা তাদের জন্য আমাদেরকে শুনতে হয়, তাই আমি কথাগুলো ক্ষোভের বশেই বলে ফেললাম। তো কি বলবো বলুন, আমি কিন্তু পরনিন্দা পরচর্চাটা একবারেই ভালোবাসি না, কিন্তু এগুলো দেখতে সত্যিই খারাপ লাগে। কেউ কেউ তো আমাকে বলেন যে আপনি ওদের নিয়ে লিখুন, আমি কেন লিখতে যাব, আমি ওইভাবে কেন লিখতে যাব, তাই আমি লিখি না। যে যার হলো রুচি, তারা তারা সেই রকম রুচির মানুষ। এই ওকে তো খাবারটা দিয়ে চলে এলাম, তারপরে এখানে ওই আলু পটলটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে জল ঢেলে ওর মানে ওর খেতে না অনেকটা টাইম লাগে, ওই জন্য ওকে একটু ভাবি যে একটু আধ ঘন্টা মতো ওকে টাইম দিই, মানে খেতে এতটা টাইম লাগে। আর ও এটা সেটা খায় না তো, তাই একটু মানে মা হিসাবে মনে হয় যে আমরা যা খাবো ও খাক, এসে করে আর খাবে না, জানেন তো স্কুল থেকে এসে যে ওকে একটু খেতে দেবো সেসব মানে হবে না, ও খায় না। আমরা যেমন কি কলেজ থেকে এসে যাই হোক খেয়ে চলে গেলাম, দিয়ে কলেজ থেকে এসে খেতাম, স্কুল থেকে তো আমরা তো হস্টেলে থাকতাম, ওই জন্য কলেজ থেকে এসে খেতাম, কিন্তু ওকে খাওয়ানো যায় না। মশলাটা দিয়ে দিলাম, আর আজকে আর শুকনো মশলাই দিয়ে দিলাম, আজকে আর জল দিয়ে ভিজিয়ে রাখিনি তাড়াহুড়োর সময়, মানে কত বলা 9:10 আমি কড়াটা বসিয়েছি, আর এখন বাজে 9:50। তো ওকে খেতে দিয়ে দিচ্ছি, আমার হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, কেননা আমি আলুটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটুখানি ফুটলেই মাছটা মানে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে মোটামুটি, মানে ওর খেতে খেতে লাস্টে আমি মাছটা মাখিয়ে ওকে খাইয়ে দিতে পারবো। তো অনেক কথাই একটু একটু বলে ফেললাম, মানে ক্ষোভের বশে, সত্যি বলছি, মানে খুব খারাপ লাগে, সত্যিই খুব খারাপ লাগে। আমিও তো ইউটিউবে এসেও দেখেছি খুব খারাপ খারাপ, অথচ দেখুন তাদের ভিউজগুলোই হয়। আসলে আমাদের মানুষের মানসিকতা খুব নিম্নের দিকে চলে গেছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় মানে দিক। এখন যে জেনারেশনটা চলছে তারা মা কাকিমা বড় ওসব ছোট এসব কিছু মানে না, যাকে তাকে এসে খারাপ খারাপ কমেন্ট করে, মা শব্দটিকেও তো মানে কলঙ্কিত করে দিয়েছে, এত পবিত্র শব্দ, কি বলা যাবে বলুন, কিচ্ছু বলার নেই। মানে শুধু চিন্তা হয় এটাই যে ছেলেকে তো অনেক করে মানুষ করছি, মানে নৈতিকতা শিখিয়ে, কিন্তু এই নৈতিকতাগুলো কতদিন থাকবে তার মধ্যে আমরা তো সবাই জানি। যদি না মিশতে পারে, এরকম অনেক ঘটনা হয়, যদি মিশতে পারে তো ভালো, তাহলে কি মা বাবার কাছে সে খারাপ হয়ে যাচ্ছে, মানে সে সত্যিকারে মা বাবার নয়, এগুলো কখনোই হওয়া উচিত নয় যে একটা ছেলে সবার সঙ্গে গিয়ে বিড়ি সিগারেট মদ খাবে, কিন্তু ওগুলো না করতে পারলে তখন কোনো হস্টেলে গিয়ে তাদেরকে মরতে হচ্ছে, বা অন্যায়ের প্রতিবাদ করলে মরে যেতে হচ্ছে। মানে অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন তাহলেই তার প্রাণ সংশয় হচ্ছে। কি অবস্থা দুনিয়ার, হ্যাঁ, ভাবলে অবাক হতে হয় যে আমরা কোন সমাজে বাস করছি। এটা কি আদিম যুগ? আদিম যুগেও কিন্তু এরকম হতো না। আরে তাদের মধ্যে তো সভ্যতাই ছিল না। এই যে চলে এলাম ওকে, এই যে আমরাও চা নিয়ে বসে গেলাম, আর ওর তো ওই যে সব কিছুই না, ওর একটু একটু ফেলে রাখা স্বভাব, আর আমি তো এই যে চা এই মানে কি বলবো, ছোলা বাদামটাই আমার খাওয়া শেষ হয়নি, ওই যে লাস্ট পর্যন্ত একটা ঢ্যাঁড়স আর পটল হাফটা খেয়ে উঠে গেছে, মানে ওটা থাকবে, কিছু না কিছু থাকবে। এই যে চা নিয়ে বসে গেছি, আর আমাদের ঝোলটা মাছের ঝোলটা একটু মানে হোক,
কমে যাক, তারপরে ওটাকে নামিয়ে অনেক বাসন কুসন হয়ে গেছে। এপাশে করতে গিয়ে বাসন কুসন আর ধোয়া হয়নি, অনেক জমে গেছে, একসঙ্গেই ধোবো। কী করা যাবে বলুন, কিছু তো করার নেই। কারণ চাটা খেয়ে তো শান্তি পাই। আমরা চাটা দেরি করেই খাই। এই যে হয়ে গেছে মাছের ঝোলটা, আর দেখুন কত বাসন কুসন হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। তো এই কি আর বলবো, কিছুই বলার নেই। সত্যি একটা ভীত, মানে এই যে দেখুন, ভয়ের মধ্যে দিন কাটাতে হয়। ঠিক আছে, চলুন, অনেক কথা হলো, যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে। তো আজকের মতন এখানেই আসছি। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের